নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশাতাম মা তাকদ্দামা মিন জামবিহা ওয়া মা তাআখারা ওয়া মা আসররাত মা আলানাত। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমার আয়েশাকে আপনি মাফ করে দেন, আপনি আয়েশার আগে পরে সবগুলো গুনাহ মাফ করে দেন, আয়েশার গোপন গুনাহ আর প্রকাশ্য গুনাহগুলো আপনি মাফ করে দেন। এমন দোয়া শুনে হযরত আয়েশা নিজেই হাদিসটা বর্ণনা করতেছেন আর বলতেছেন, আমি যখন এই হাদিসটা নবীজির এই দোয়াটা আমি শুনলাম, আমি খুশিতে আটখান হয়ে আমার মাথাটা নবীজির কোলের ভিতরে রেখে দিলাম। হাসতে হাসতে খুশিতে আমার মাথাটা নবীজির কোলের ভিতরে রাখলাম। নবীজি জিজ্ঞেস করতেছেন, আয়াসুররুকি দোয়াই, এ আয়েশা বলো তো, আমি যে তোমার জন্য এই দোয়াটা করেছি এর কারণে কি তোমার খুব আনন্দ লাগতেছে নাকি? তুমি দেখলাম হাসতে হাসতে তোমার মাথাটা আমার কোলে পড়ে গেল, তুমি কি বেশি খুশি হলে নাকি? তখন হযরত আয়েশা বলেন, নবীজি আপনি আমার জন্য এত সুন্দর দোয়া করেছেন, তাহলে আমি খুশি হব না তো কি হব? নবীজি বলেন, আয়েশা ইন্নাহা লাদাওয়াতি ফি কুল্লি সালাতিন লিকুল্লি উম্মাতিন, এমন দোয়া তো আমি প্রতিদিন নামাজের ভিতরে আমার প্রত্যেকটা উম্মতের জন্য করি। साहिल से लगेगा कभी मेरा ये सफीना, देखेंगे कभी शौक से मक्का वो मदीना, अगर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। হযরত আয়েশা এই দোয়াটা শুনে, নবীজির এই কথা শুনে আরো অবাক হয়ে গেলেন। আর হাদিসের ভিতরে এই কথাটা আসার কারণে আমরাও বুঝতে পারলাম পয়গম্বর আরবি নিজের চেয়ে উম্মতের বেশি চিন্তা করতেন।